কিন্তু জগৎ তো ঐশ্বর্য জ্ঞানে মিশ্রিত। বলছে না ভাগবতের, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য স্মৃতি প্রেম নহে মোর পিত। তেমনি এক ভক্তের কথা শুনবো, যে সময় বাংলাদেশে মারামারি কাটাকাটি চলছে, ওরে বাপরে বাপ, মানুষ মানুষকে মেরে শেষ করে দিচ্ছে, মানুষ মানুষের মাংস খেয়ে নিচ্ছে। সেই সময় নিজের চোখের সামনে বাবা মাকে টুকরো টুকরো করে যখন কেটে দিচ্ছে, ওই ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে বাংলাদেশ সীমান্ত পার হয়ে চলে এলো ভারতের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে। ছেলেটিকে বাংলাদেশের কোথায় থাকতো? পটুয়া থানার অন্তর্গত কুমারহাটা, ওইখান থেকে চলে এলো ছেলেটা আমাদের পশ্চিমবঙ্গে। কিন্তু তিনি শুনলেন কলিযুগের ভগবান, সত্যযুগের শ্রী বিষ্ণু, নারায়ণ, তেতার রাম, দাপরের কৃষ্ণ, এই তিন তত্ত্ব এক হয়ে কলিতে আমার গৌর ভগবান হয়েছে। যখনই ছেলেটা শুনে ফেললো, পাগল। কোথায় গেলে পাবো? একজন কিন্তু সত্যি কথা বলতে পারবে, বাকি সব মিথ্যা বলবে। যাকেই জিজ্ঞাসা করবো, এ বলবে ওইদিকে যাও, সে বলবে ওইদিকে যাও। কেউ যদি জানে সঠিক বলবে, তো একজন জানে, তিনি কে? আরে যার কাছ থেকে আমার প্রভু এসেছে। শুনেছি নাকি সুরধনী গঙ্গায় তুলসী পাতা খেয়ে প্রভু এসেছে। তাহলে পতিত পাবনী মা গঙ্গা, ওই গঙ্গায় স্নান করে মা গঙ্গাকে প্রণাম করে বলে উঠলো, মা গো, তুমি তো বলতে পারবে তিন যুগের ভগবান নাকি কলিতে। তবে তিনজন নয়, তিন তত্ত্ব এক। ত্রিকাল সত্য জীব মাহাত্ম ছিল, গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে তীর্থন্ত প্রচারিল শশীর তুলা। তুমি তো বলতে পারবে পতিত পাবনী মা গো, তুমি তো কথাও বলছো না কিছুই। এই রে, একজন বুড়ো আসছে বাবাজি, দেখি দেখি দেখি, ও মা কাঁধে গামছা, স্নান করতে আসছে মনে হচ্ছে। ওনাকেই ধরে একদম ছুটে গিয়ে বাবাজির পাটি ধরেছে। আরে কে রে তুই? সকাল বাবা, ওঠ, আমার বাবা, বাবা রে, ওঠ বাবা, ওঠ বাবা, বাবা আমার ওঠ। বাবা পায়ে ধরছিস কেন বাবা? কি নাম তো? আমার নাম, আমায় চেনো না? না, আমার নাম বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত, বাহ, সুন্দর নাম তো। এই বয়সে সকালবেলা আমার, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, পয়সা করি কিচ্ছু নেই বাবা। গঙ্গা স্নান করব, মাধুকুরি করব, ভগবানের সেবা দিয়ে আমি। তা তুই আমার পায়ে ধরলি, আমায় তুই চিনিস? তোমায় আমি চিনবো না? তুমি আমায় না চিনলেও তোমায় আমি অনেক দিন থেকে চিনি। কি চিনিস তুই? তুমি শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি। ওই কুণ্ঠ বাগান করলে খালি শান্তিপুরের বুড়ো মালি, ওই কুণ্ঠ বাগান করলে খালি। এনেছিলে গৌর বনমালি, কুণ্ঠ বাগান, হরি 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 গৌর বনমালি, কুণ্ঠ বাগান করলে খালি শান্তিপুরের বুড়ো। এই বল তোর কি চাই? আমার মাথায় হাত দিয়ে বল, আমি যা চাইবো তাই দেবে। আচ্ছা দেবো, বল। সকালবেলা তবে বাবা পয়সা চাইলে কিন্তু পাবি না। না না, তোমার কাছেই আছে, দাও না, একটু একটু দিলেই হবে। তোমার বিন্দুতেই আমার সিন্ধু পূর্ণ। ও মা, সে কি বস্তু? গৌর প্রেম প্রীতি রতনা, গৌর প্রেম প্রীতি রতনা, শ্রী গৌর প্রেম প্রীতি রতনা, গৌর প্রেম প্রীতি রতন। মোরে করো তুমি দিয়ারি দে ভক্তি, শিখাও শ্রদ্ধা ভক্তি, শীতল করো হে প্রাণ। দিয়া শুদ্ধমতি, রাম ধর্মে মতি, দিয়া প্রেমে ভক্তি আমায় দান করো হে, ভক্তি আমায়
দান করো হে। আমি আর কিছু চাইব না গো ওহে পরম সাগর গুণের গুণমণি। হরি হরি পরম সাগর গুণ আমি আর কিছু চাই না গো ভক্তি আমার দান করো। অদ্বৈত আচার্য বলছে বাবা এ তোর মাথা টাথা খারাপ হয়েছে নাকি? তুই গৌর প্রেম চাইছিস? পাগল নাকি? পাগল হয়ে যাবি তুই। না করতে পারবি সংসার, না করতে পারবি কিছু। গৌর প্রেম যাদের মধ্যে ঢুকে গেছে তারা সব পাগল হয়ে গেছে। তুইও কি পাগল হবি? বলে পাগল তো হতে চাই, পাচ্ছি কই। সত্যি পাগল হবি? হ্যাঁ আয় চল নিবি তো এই পতিত পাবনী সুরধনী গঙ্গা সাক্ষাতে। আজ থেকে আমার মধ্যে যে গৌর প্রেম এই মুহূর্তে আমি তোকে দিয়ে দেবো। চল হরি বল হরি বল। এত বলি দুহে দুহ আলিঙ্গন কইলা আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। গৌর প্রেম পাইয়া বাসু আনন্দে মদ। গৌর প্রেম পাইয়া বাসু আনন্দে মদ। সুরধনী গঙ্গা আজু উছলয়ে মন। সুরধনী গঙ্গা আজু উছলিয়া মন। গঙ্গা চিন্তায় পড়ে গেল তো। কেন? গঙ্গার একটাই চিন্তা, অদ্বৈত আচার্য আসছিল স্নান করতে, তার গৌর প্রেম কিছুটা হলেও তো আমি পেতাম, সব তাকেই দিয়ে দিল। হিংসা হয় না? ও উচলাচ্ছে কেন? ধাক্কা দিচ্ছে পারে আর ধাক্কা দিয়ে দিয়ে জল ঝাপটা মারছে দুজনার গায়ে। যা দুজন দুজনকে ধরেছে কেউ কাউকে ছাড়ছে না। সুরধনী গঙ্গার তীরে দুজন দুজনকে বক্ষে চেপে ধরে সে কি অবস্থা দেখো। দুজনাই কাঁদে গো, দুজনাই কাঁদে গো, গো দুজনাই কাঁদে গো, দুজনাই কাঁদে গো। গো আলিঙ্গন করিতি রে দুজনাই কাঁদে গো। আলিঙ্গন করিরা রে দুজনাই কাঁদে গো। বলি ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায়। ওগো নয়নের জলে বুক ভেসে যায় ভেসে যায়। নয়নের জলে বলে ওরে বাসু কি চাহিলি, নয়নের জলে বুকে ওরে বাসু কি চাহিলি, নয়নের জলে বুকে ওরে বাসু কি চাহিলি। নয়নের জলে বুকে নয়নের জলে বুকে ভেসে যায় ভেসে যায়। সব দিয়ে দিলাম, খুশি তো? গোসাই গৌর প্রেম তো দিলেন, কিন্তু আমার যে উদ্দেশ্য আলাদা, আমি তা গৌর পেতে চাই, তাকে কোথায় পাবো? এইটা তো বাবা এই মুহূর্তে আমি বলতে পারবো না। এটা শান্তিপুর বাবলা, এখন তোকে যেতে হবে অনেকটা পথ দিয়ে, চলে যা। কেমন? যেতে যেতে দেখবি সব বৈষ্ণবরা ফিরে আসছে, দেখলে চিনতে পারবি। দীঘল শরীর, বদনে সর্বদাই হরিনাম, দাদা সঙ্গে হরিমন্দির মার্জন, গলায় তুলসীর মালা, দোরকৌপিন বহির্বাস পরা এক বৈষ্ণব আসছে। তাকে দেখলেই বুঝতে পারবি, সেই তোকে সন্ধান বলে দেবে। তবে শোন, খুব চতুর বৈষ্ণব, সামনের দিক দিয়ে গিয়ে তাকে ধরতে পারবি না, পারলে পিছন দিক দিয়ে পাটা ধরে নিস। ও সে কে? কানটা নিয়ে আয়, কানে কানে বলে দি, আয় চলে, কাউকে বলবি না, আমি বলছি বলে, বুঝেছিস? চলে যা। এ তো আর দেরি করেনি, ওই সুরধনীর মেঠো পথ দিয়ে যাইছে আর গাইছে, যাইছে আর গাইছে। কি গাইছে? কে আর করিবে দয়া বলো গো, বলো
কে আর করিবে দয়া পতিত দেখিয়া কে আর করিবে দয়া পতিত দেখিয়া কে আর করিবে দয়া এই পতিত দেখিয়া কে আর করিবে দয়া পতিত দেখিয়া ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া ব্রহ্মার দুর্লভ প্রেম ব্রহ্মার 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 ওই তো বাবাজি আসছে এইটাই মনে হয় সেই বাবাজি হ্যাঁ বাবা দিব্যকান্তি চেহারা কি সুন্দর দেখতে সকালবেলা কীর্তন শেষ করে বাবাজি বেশ আনন্দেই আসছে কি বলতে বলতে আসছে চলুন আমরাও বলে নিই একবার নাকি বলবেন তো সবাই কি বলতে বলতে আসছে চলুন একটু শুনে নি ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ আচ্ছা যারা নাম করেননি একবার সবাই মিলে হাত তুলুন তো দেখি বাহ সুন্দর কিরকম হরিনাম শুনছে খালি দেখ আমি বললাম যারা নাম করেননি তারা একবার হাত তুলুন ওমা সবাই করেছিল আমার তো মনে হচ্ছে না সবাই করেছে সবাই করেছে কিন্তু যে করেন সেও হাত তুলছে না কেন লজ্জা হ্যাঁ দেখবেন সহজে আমাদের হাত উঠতে চায় রাস্তাঘাটে কিন্তু ভিড় বাসে উঠে দাদা একটু সরুন না দাদা একটু সরুন না তখন রড ধরার জন্য হাত তুলে দেয় হ্যাঁ বাসের ওই এটা ধরতে হবে না হাত তুলে দাঁড়িয়ে আর যখন আপনি এমনি সচরাচর রাস্তাঘাটে উঠাই সবাই মিলে বাহু তুলে নাচো কি একবার হবে নাকি সবাই মিলে ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ হয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার ওই যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার খেলিবার প্রবন্ধে কইল খোলে কটতা খেলিবার প্রবন্ধে কইল খোল করতা হয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে হয়ে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজন ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে ওই উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া ছয়ে চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া চেতন করানে জীবের কৃষ্ণ নাম দিয়া ছল ছল করে অঙ্গ ভাবেতে বিভোর চলো চলো করে অঙ্গ ভাবে বিভোর ঠমকে ঠমকে যায় বলে হরি বল ধমকে ধমকে যায় বলে হরি বল হয়ে দুর্গবলীন তারা কোটি রই উপরে তারা কোটি রইও করে হয়ে ঢলিয়া ঢলিয়া পড়ে গদা ধরে রে কোলে ঢলিয়া ঢলিয়া পড়ে গদাধরের গায়ে স্থির নাই হয় প্রভুর নয়নের জল হয় প্রভু নয়নের জল দিনহীন জনে প্রভু ধরি দেন কল দিনহীন জনে প্রভু ধরিলেন ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
নিতাই গৌর হরি 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 প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। কিরে এই ছেলে, এই পিছন থেকে পায়ে ধরলি কেন? আরে সামনে আয় না, পিছন থেকে পাটা চেপে ধরেছিস। এক্ষুনি মুখ থুবড়ে পড়ে দাঁতগুলোই ভেঙে যেত। কাণ্ড জ্ঞান নেই। আরে চোরের মতো পিছনে কেন? মুখ সামলে কথা বল। নিজে চোর বলে আমাকে চোর বলছো? আমি চোর? কি বলিস তুই? সাধুগুরু বৈষ্ণবকে চোর বলছিস? আমি জানিনি। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের গরু চুরি করার অপরাধে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে। তুই জানলি কি করে? গোপন কথা জেনে গেছে, ওকে টেনে নিতে হবে দলে। কি বাবা, তুই সব জানলি কি করে? যাক, যা শুনেছিস, যা জেনেছিস, আজ থেকে ভুলে যা। তুই যা চাইবি আমি তোকে দিয়ে দেবো। যা। দেখবেন যদি কোনো মানুষ, কোনো নামি দামি মানুষ কোনো খারাপ ঘটনা ঘটিয়ে ফেলে, কি করে পাড়ার ছেলেদের 10-20 যা লাগবে নিয়ে তোরা ক্লাব থেকে সব ঠিকঠাক করে দেবে, চাপা দিয়ে। আমি কিন্তু সবার কাছে বলবো তুমি গরু চুরি, আরে চুপ, শুনে ফেলবে সবাই। তাহলে আমাকে একটা জিনিস দেবে, একটা কেন, তুই 10টা চাইলে তোকে দিয়ে দেবো। কি নিবি খালি তুই বল। আমার কাছে যতক্ষণ আছে সব তোকে দেবো, দরকার সব খুলে নিয়ে নে, সব নিয়ে নে, যা। না না, এগুলো নয়, এগুলো নেব না। কি নিবি? সত্যি দেবে? উমা, কাঁদছিস কেন? চাইবি যদি ভালো করেই চা, না কাঁদার কি আছে? না না, কাঁদছি না, এটা আমার আনন্দে চোখে জল আসছে। আপনি পরম দয়াল বৈষ্ণব, আপনি বলছেন আমি যা চাইবো আপনি আমাকে দেবেন। নিশ্চয়ই দেব। বল তুই কি নিবি? কি পেলে তুই খুশি হবি? শ্রী গৌরাঙ্গ তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। শ্রী গৌরাঙ্গ তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। বলি বাসনা পুরাও, অনুমতি দাও। বলি বাসনা পুরাও, অনুমতি দাও। পড়ে আছি তব পাছে, তুমি দিলেও গৌর দিতেও পারো। তুমি দিলেও গৌর দিতে পারো। সব দিতে পারি, কিন্তু তুই পিছন থেকে আমার পা টেনে ধরলি কেন? যদি আমি পড়ে যেতাম কি? একটা ভালো কথা শুনে রাখুন, উত্তমস্য ক্ষণক্রধা। বুঝলেন না কথাটা? আস্তে। উত্তমস্য ক্ষণক্রধা মানে উত্তম ব্যক্তি যারা, তাদের ক্রোধ কিন্তু ওই 2-4 সেকেন্ড কি 2-4 মিনিট এর উপরে যাবে না। উত্তমস্য ক্ষণক্রধা। বলছি হবে না, আমি কেন মশাই এতক্ষণ ধরে ভেটভেট করছি জানতাম, বলে দিলাম, কিন্তু ওটা বেশিক্ষণ থাকবে না। 2-4 মিনিট পর মনে হবে যে লোকটাকে কষ্ট দিলাম গো, মনে মনে কষ্ট হবে। শাস্ত্র বলছে উত্তমস্য ক্ষণক্রধা, মধ্যমস্য দিনোদ্রয়। মধ্যম ব্যক্তির রাগ থাকে 2 দিন। বোঝা গেল? অধমস্য মাসরেক। অধম ব্যক্তি মোটামুটি মাসখানেক পুষবে। দেখিস না, যে কিছু পারু না পারু একবার করবো, তুই দেখিস না কি করি তোর। আর মূর্খস্য মরণাবধি। ও মরার আগে পর্যন্ত রাগ পুষে রাখবো। মূর্খ লোক, ও জানে না যে এই রাগই আমাকে শেষ করবে। মূর্খস্য মরণাবধি। মূর্খ ব্যক্তির রাগ মৃত্যুর আগে পর্যন্ত থাকবে। তাই কিন্তু উত্তম ব্যক্তি পরম বৈষ্ণব
পায়ে ধরেছে, যাক অন্যায় করে ফেলেছে, তাহলে তুই গৌর প্রেম নিবি, তাই তো? বেশ, আমার মধ্যে যা গৌর প্রেম তোকে আমি দিয়ে দিলাম। নাম তোর কি? আমার নাম বাসুদেব দত্ত। গৌর প্রেম তো পাবো, কিন্তু আমি যাকে পেতে চাই সে কোথায়? দেরি করিস না, তাড়াতাড়ি যা, সবে কীর্তন শেষ হয়েছে শ্রীবাস অঙ্গনে। সেটা কোথায়? সোজা চলে যা পোড়ামাতলা, পোড়ামাতলা থেকে ডান দিক সোজা চলে যাবি একদম শ্রীবাস। আরে জায়গাটা কোথায়? সেই জায়গাতেই তো আজকে বসে আছি আমরা, বসে আছি না? নদিয়া জেলায় আছে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগরে আছে নবদ্বীপ গ্রাম। প্রভু শ্রীবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম, প্রভু শিবাঙ্গন মাঝে নাচে অবিরাম। কবু হাসে কবু কান্দে ধুলায় গড়ি যায়, কবু হাসে কবু কাঁদে ধুলায় গড়ি যায়। বলি গোড়া গড়ি দেয় রে, গড়া গড়ি যায় রে। আস্তে আস্তে, একবারও ভাববেন না আমি কিন্তু আপনাদের গড়াগড়ি দিতে বলছি। কে গড়াগড়ি দিতে আমি বলিনি, আর বলবো না, কারণ আমাদের ভক্তি আছে কিন্তু জ্ঞান মিশ্রিত ভক্তি। জ্ঞান মিশ্রিত ভক্তি কিরকম জানেন? ওই মাঝে মাঝে দেখি হরিনাম হলে সব মাটির মধ্যে শুয়ে গড়াগড়ি খায়, খায় না মাঝে মাঝে? আপনাদের দিকে হয় না? ওই মহোৎসবের দিনে হরিনামে দেখি সব মাটির মধ্যে গড়াগড়ি করছে, আর সেই মাটিগুলো গায়ে পায়ে লাগিয়ে ফেলছিস। আমার ভক্তি আছে কিন্তু আমি আমার কথা বলছি, কেউ গায়ে মাখবেন না। মাঝে মাঝে ভাবি আমি একবার শুয়ে পড়বো, তারপরে ভাবি দূর 3000 টাকার পাঞ্জাবিতে কাদার ধুলোগুলো লেগে যাবে, বাবা দরকার নেই। তাহলে ভক্তি আছে, জ্ঞান মিশ্রিত ভক্তি। এ ভক্তিতে কখনোই ভগবত লাভ কৃপা হবে না। জ্ঞান মিশ্রিত ভক্তিতে কখনো ভগবত কৃপা হয় না। তার প্রমাণ রমা দেবীর জগন্নাথ দর্শন। মহাপ্রভুর পৃষ্ঠদেশে পা দিয়ে, সচল ভগবানের পিঠে পা দিয়ে অচল ভগবান জগন্নাথকে দেখছে। হরিদাস ঠাকুর উঠে বলছে, রমণী তুমি কি করছো? হরি বল, তুমি সচল ভগবানের উপর দাঁড়িয়ে অচল ভগবানকে দর্শন করছো, তোমায় আমি অভিশাপ দেবো। তখনও মহাপ্রভু ওঠে নাই। মজাটা দেখুন, রমা দেবী চোখ খুলে হরিদাস ঠাকুরের দিকে দেখছে আর বলছে, তুমিও কি জগন্নাথ দেখবে? তাহলে উঠে এসো, উঠে এসো, উঠে এসো, উঁচু জায়গা, ভালো দেখতে পাবে। আরে ও মা, তুমি নিচের দিকে তাকিয়ে দেখো কোথায় দাঁড়িয়ে আছো। যখন রমা দেবী নিচের দিকে তাকিয়ে দেখছে, স্বয়ং চৈতন্য মহাপ্রভুর পিঠের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। অপরাধ করেছি প্রভু, তুমি ক্ষমা করো। হরিদাস ঠাকুর বলছে, কোনো ক্ষমা টমা হবে না, আমি তোমায় অভিশাপ দেবো। তোমার জীবনে কৃষ্ণ ভক্তি যা বলেছে মহাপ্রভু বলছে, তিষ্ঠ 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 উত্তমস্য ক্ষণক্রধা তিষ্ঠ। মহাপ্রভু জানে একবার ওকে চেপে দিলেই ও রয়ে যাবে, আর উঠবে না। না প্রভু, ওকে অভিশাপ, অভিশাপ আমি আজকে দেবো দেবো দেবো। 3 বার বলে ফেলেছে, তাহলে অভিশাপ দিতে হবে। মহাপ্রভু বলছে, অভিশাপ তুমি দাও, তবে রমা দেবীকে নয়, অভিশাপটা আমাকে দাও, যেন জনম জনম এমন পাই গো, জনম জনম এমন পাই গো, এই ভক্ত জনের চরণের ধুলি, জনম এমন পাই গো। ওই ভক্ত জনের চরণে ধুলি, জনম জনম এমন পাই গো। ওই ভক্ত জনের চরণের ধুলি, জনম জনম এমন পাই গো। ভক্ত জনের চরণের ধুলি, জনম জনম এমন পাই গো। যত ভক্তগণের চরণের ধুলি, জনম জনম এমন পাই গো। ভক্ত জনের চরণের ধুলি,
এমন পাই গো, জনম এমন পাই গো, আমার এমনি জনম অমনি গেল, এমনি জনম অমনি গেল, অমনি জনম অমনি গেল, এমনি জনম অমনি গেল, অমনি জনম অমনি গেল, আমার এমনি জনম অমনি গেল, এমনি জনম অমনি গেল। যত ভক্ত জনের চরণের ধুলি এমনি জনম এমনি গেল, জন্মে জন্মে এমন পাই গো, জন্মে এমন পাই গো, ভক্ত জনার চরণের ধুলি জনমে জনম এমনি পাই গো, ভক্ত জনার চরণের ধুলি জনম জনম অমনি পাই গো, ভক্ত জনার চরণের ধুলি জনম জনম এমনি পাই গো, ভক্ত জনার চরণের ধুলি জনম জনম অমনি পাই গো, ভক্ত জনার চরণের ধুলি জনম জনম এমনি পাই গো। ভক্ত জনের ধুলি জনম জনম এমনি পাই গো, ভক্ত জনার চরণের ধুলি জনম জনম এমনি পাই গো, তোমরা কৃপা করে রজ দেয়, রজ দেব কৃষ্ণ ভক্তির উদয় হবে, কৃপা করে ধুলি দিও, ভক্তির উদয় হবে, বলি ভক্ত পদ রজ পেলে, হরি হরি হরি, ভক্ত পদ রাজ কৃষ্ণ ভক্তির উদয় হবে, ভক্ত পদ রাজ দেব, ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জল, ভক্ত পদ ধৌত ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনার বল, এই তিন সাধনার মহাপ্রভু রমা দেবীকে জিজ্ঞেস করছে, মা ও মা কার্য কেন? অপরাধ করেছো তাই তো? তোমার তো জ্ঞান ছিল না, তুমি তো জ্ঞান শূন্য হয়ে গেছো। রমা দেবীর কান্না থামছে না কেন গো? গৌর পরশ পেয়ে গেছে। ও মা আমি তোমায় যে কথা জিজ্ঞেস করছি এই উত্তরটা দাও, তবে আমার দেহটা ঠান্ডা হবে। মহাপ্রভু জিজ্ঞেস করছে, তোমার চরণ তো কোমল, আমার দেহ তো কঠিন, তুমি যে আমার পিঠের ওপর দাঁড়িয়েছিলে তোমার চরণে কোনো আঘাত লাগে, রমা দেবী অমনি কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণে আবার পড়লো, আবার পড়ল, পড়ে বলে, প্রভু গো এ জন্মে তো হলো না, পর জন্মে তোমার ওই চরণের ধুলি করো, চরণের ধুলি করো, ওই চরণের ধুলি করো, ধুলি করো, তোমার চরণে সদাই লেগে থাকবো, ওই চরণের ধুলি করো, চরণে সদাই লেগে থাকবো, ওই চরণে ধুলি করো, তোমার চরণে সদাই লেগে থাকবো, ওই চরণে ধুলি করো, আর চরণে সদা লেগে থাকবো, ওই চরণের ধুলি করো, তোমার চরণে সদাই লেগে থাকবো, ওই চরণের ধুলি করো, আমার চরণে সদাই লেগে থাকবো, ওই চরণে ধুলি করো, আমি আর কিছু চাই না প্রভু, 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 আমি আর কিছু চাই না প্রভু, তোমার ওই চরণের ধুলি হব, এ জন্মে নয় জন্মে জন্মে হরি, ধুলি হব, এ জন্মে নয়
ছুটতে ছুটতে এসে ছুটতে ছুটতে চলল শিবাসঙ্গনের দেখে আকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া বাসুদেবে ধরি কেবা বুকে নেবে তুলিয়া বাসুদেবে ধরি কেবা বুকে নেবে তুলিয়া আকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া বাসুদেব ঘোষ কান্দে গুণ শিউরিয়া বাসুদেব ঘোষ কান্দে গুণ শিউরিয়া ওকে গুণ সে রে আরে বাসুদেব ঘোষ কান্দে গুণ শিউরিয়া রে আচ্ছা আমি এলাম ভক্ত রজনীতে আর ভক্তরা উঠে এসে এখানে প্রণাম করছে কিরামটি হচ্ছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অনেকটা সময় চলে যাবে চলুন আমরা পৌঁছে যখন গেছি এই মুহূর্তে নবদ্বীপ ধাম শ্রীধাম নবদ্বীপ শিবাসঙ্গনে সেদিন মহরহ উৎসব बोला नवद्वीप धाम की श्री चैतन्य महाप्रभु की जय जगन्नाथ की बलदेव जीव की सुभद्रा माता की अगणित भक्त मंडली की आजकेर महा महा आनंद की नवद्वीप चंद्र महाप्रभु की चलो सेवा संगने महाप्रभुर अभिषेक केमन आनंद सबाई मिले एक बार गाई आजुरे महिला के नवद्वीप पनी को आजुरे महिला के नवद्वीप पनी को आजो महिला के नवद्वीप पनी को आजो महिला के नवद्वीप मजो लागे नवद्वीप पनी को लागे नवद्वीप पनी को लागे नवद्वीप पनी को लागे नवद्वीप पनी आजुरे महिला के नवद्वीप पनी को लागे नवद्वीप पनी को आजो महिला के नवद्वीप पनी को निर्मल नीरो बहता सुरधनी में निर्मल नीर बहत सुरधनी में निर्मल नीरो बहता सुरधनी में निर्मल नीर बहत सुरधनी में भोजन दूध दही को ओ भोजन दूध दही को आजुरे महिला के नवद्वीप पनी 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 को प्रेम से बोलो नवद्वीप चंद्र की
घर तुलसी ठाकुर सेवा, घर घर तुलसी ठाकुर से, घर घर तुलसी ठाकुर सेवा, घर घर तुलसी ठाकुर सेवा। কিসের জন্যে তুলসীর পুজো কিসের জন্যে? घर घर तुलसी ठाकुर सेवा, घर घर तुलसी ठाकुर सेवा। दर्शन गौरांग जी को, दर्शन गौरांग जी को, दर्शन गौरांग जी को, दर्शन गौरांग जी को। आजुर मोह लागे नवती पदी को, मोह लागे नवती पदी को, मोह लागे नवती पदी को। आजुर मोह लागे नवती पदी को, आजु मोह लागे नवती आजुर मोह लागे नवती पदी को, आजुर मोह लागे नवती पदी को।